তোফায়েল আহমেদ মানে বাংলাদেশ, কারণ বাংলাদেশের জন্মের সাথে তার নেতৃত্ব, তার সংগ্রাম সব কিছু জড়িয়ে আছে। তোফায়েল আহমেদ তো কোনো একটা ব্যক্তি না, তাই না? আর তোফায়েল আহমেদ কোনো একটা দেশেরও, একটা দলেরও সম্পদ না, এটা সবাই। আমরা যদি মুক্তিযুদ্ধের মাধ্যমে যে বাংলাদেশের কথা বলি, এই বাংলাদেশটা সকলের, তো সকলের বাংলাদেশে তোফায়েল আহমেদ যেহেতু আপনার এই মুক্তিযুদ্ধের ক্ষেত্রে অনন্য সংঘর্ষ ছিল, সেখানে সেই বাংলাদেশের মানুষ তাকে শ্রদ্ধা সম্মান জানাবো, বাংলাদেশের সবাই জানাবে, এটাই স্বাভাবিক। আমরা বিভিন্ন কারণে, রাজনৈতিক বিভিন্ন কারণে আমরা হয়তো পারছি না, হচ্ছে না, এটা খুবই দুঃখজনক। এটা তো আপনার আগামীতে যারা আসবে, যারা মারা যাবে, তাদের বেলায় এরকম একটা দৃষ্টান্ত হইতে পারে, তাহলে এটা তো খুব ভালো হইল না। আমরা তো মুক্তিযুদ্ধের মাধ্যমে যে দেশটা এখন আমরা ঐক্যের দিকে যাওয়া উচিত ছিল, কিন্তু আমরা তো সেই দিকে যাচ্ছি না। কিন্তু আমার মনে হয় যে তোফায়েল আহমেদের মতো একজন মানুষকে রাষ্ট্রীয়ভাবে সম্মান দেওয়া দরকার ছিল। এতে করে কী হয়েছে, আমাদের হীনমন্যতা প্রকাশ পেয়েছে। হয়তো আমাদের 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মাহবুবের বিচ্ছেদের বিনিময়ে যে বাংলাদেশ, এই বাংলাদেশের শহীদরা হয়তো কষ্ট পাবে, তাদের আত্মা কষ্ট পাবে, আমরাও কষ্ট পাই স্বাভাবিক কারণে। যেই হোক, একজন মুক্তিযোদ্ধা, জাতির শ্রেষ্ঠ সন্তান, তাকে আমরা সম্মান দিব, রাষ্ট্র সম্মান দিবে। আজকে তো মুক্তিযুদ্ধের মাধ্যমে বলতেছে যে মুক্তিযুদ্ধের সরকার আমাদের সরকার এখন, না? তো মুক্তিযুদ্ধের সরকার যদি হয়, তাইলে আমরা কেন তাকে আমরা সম্মান দিচ্ছি না, একজন মুক্তিযোদ্ধাকে? এই প্রশ্ন তো মানুষের মধ্যে আছে, কিন্তু আমরা কথা এবং কাজে আমরা কোনো দেখছি না। তোফায়েল আহমেদ তো শুধু একটা দলের সন্তান না, দলের নেতা না। আসলে তোফায়েল আহমেদ হলো জাতীয় নেতা, জননেতা, আপনার 9 ভারের সংসদ সদস্য, তাই না? তার মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন, 69-এর গণ অভ্যুত্থানের অন্যতম মহানায়ক ছিলেন, তাই না? বঙ্গবন্ধুর স্নেহাসভাজন ছিলেন। তো এই যে জিনিসগুলো, এগুলোর মধ্যে দিয়ে মনে হয় তাকে আমরা যদি সম্মানটা দিতাম, তাহলে রাষ্ট্র দিক থেকে আমরা আরও মানে ভালো লাগতো আর কি। সবাই, এই দেশের মানুষ সবাই ভালো মনে করতো। তোফায়েল আহমেদ চলে গেছে, সে তো আর ফিরে আসবে না, কিন্তু শেষকালে তাকে একটা সম্মান যদি আমরা দিতে পারতাম রাষ্ট্র, আমরা খুব ভালো লাগতো।